রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে পার্ট 3। তোমরা যারা যারা এখনও অবধি পার্ট 1 পার্ট 2 দেখোনি, আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি পুরী গিয়েছিলাম, তো পুরো পুরী ঘুরেছি, তো সেই সবই তোমাদেরকে দেখাবো। আমাদের মতন অনেকই গরিব ফ্যামিলি আছে যারা যেতে পারে না অর্থের অভাবে, ঠিক তেমনই আমি যেতে পারতাম না। তো আমার অনেক সমস্যা হয়েছিল। আর আমার বয়স্ক দিদান, তো উনি অনেক জোর করেছিলেন, আর ওনার অনেক সমস্যা, যার জন্য আমি বাধ্য হয়েছি দিদানের সঙ্গে যেতে। মানে বাধ্য হয়েছি বলতে এই নয় যে মানে কি বলা যায় যে ঠাকুরের কাছে যাচ্ছি যে ওটার জন্য বাধ্য, না। আসলে আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয়, আর আমার দিদানের বয়স হয়ে গেছে, তো সেই জন্য মায়ের কাছে অনেক করে বলছিল, মানে এই বছর নয়, অনেক আগের বছরও বলছিল। তো পরপর বলার পর মা দাদা বললো ঠিক আছে, তো তোমাকে একা ছাড়া যাবে না, তাই জন্য আমাকেও যেতে হবে। তো দিদানের সাথে আমিও গিয়েছিলাম। তো এরকম আমাদের গ্রামে অনেকেই আছে যারা যেতে পারে না, ঠিক আর্থিক সমস্যার কারণে। তো আমি গিয়েছিলাম, সত্যি বলতে আমি খুব খুব আনন্দ করেছি এবং সব কিছু ক্যাপচারও করেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা নেক্সট ভিডিওগুলো আরও আসছে। তো আমি মাত্র শুরু করেছি, মাত্র আমি দিয়েছি পার্ট 1 আর পার্ট 2, এটা চলছে পার্ট 3-তে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আরও ভিডিও আসতে চলেছে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়। তো আমরা পার্ট 1-এ তোমরা দেখেছো, আমরা সমুদ্র থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে বসে গেছিলাম। তো তারপরে বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যে দেখো, পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে। তো আমাদের দুর্ভাগ্যবশত আমরা না মন্দিরে যেতে পারিনি। আর মন্দিরে মানে মন্দির সারাদিন খোলা থাকে, 5টা বাজা মাত্রই মন্দির বন্ধ হয়ে যায়। কারণ গ্রামের সবাই এটাই বলে যে 5টা সাড়ে 4টার মধ্যেই মন্দির বন্ধ করে দেওয়া হয়, কারণ নাকি বনের হাতি আসে, যার কারণে সবাই চলে আসে। তো মন্দিরটা যেতে অনেকটা সময় লাগবে, মানে প্রথমে আমরা জানতাম না, তো আমরা অনেকটাই চলে গেছিলাম। তো যাওয়ার পরে মাঝ রাস্তায় কিছুজন বলল যে কোথায় যাচ্ছি, মানে আমাদের মতন আরও অনেক লোকজন গেছিল মন্দিরে, তারাও ঘুরে এসছে। তো তারা ঘুরে আসার পথে দেখা হয়, তারা বলল যে যে কোনো লাভ নেই, আর মন্দির দেখতে পাবে না, এমনি এমনি ফিরে আসতে হবে। তাই জন্য আমরা যাইনি, কারণ গিয়ে মন্দির না দেখলাম, ভগবানের দর্শনই না করলাম, তাহলে আমরা গিয়ে লাভটা কী করব? আর যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা ঢুকতেই পারবো না, তাহলে কি করব? আর তোমরা দেখো পাহাড় কত সুন্দর লাগছিল দেখতে। মানে সত্যি বলতে আমি উঠেছি বলতে এই রকম পাহাড়ে উঠিনি, তবে তোমরা দেখো কত সুন্দর লাগছে। তোমরা কারা কারা পাহাড়ে উঠেছো, তোমরা কারা কারা পুরীতে এসছো, প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা কোথায় কোথায় ঘুরেছো তাও কমেন্টে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কারণ এখন কেন বলছি, ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে, তখন আর মনে থাকবে না, তাই জন্য এখনই বলে দিলাম। আর এই যে দেখো তোমরা কত বড় পাহাড়, মানে মানে কি বলো তো, এতটা উঁচু নয়, তবে কি অনেকটা জায়গা মিলে আছে, তো শেষই নেই। মানে এই দিক থেকে শুরু হয়েছে, কোনখানে শেষ সেটা তো আমরা জানি না। তো দেখে মনে হচ্ছে অনেকটাই বড় এবং অনেকটাই জায়গা আয়তনে অনেকটাই আছে। আর চারিদিকে দোকান প্রসারীগুলো বন্ধ, এই যে দেখো কয়েকটা খুলে রেখেছে, আবার কয়েকটা বন্ধ করে দিয়েছে, বেশিরভাগগুলো বন্ধ করে দিয়েছে, কারণ এই মুহূর্তে আর কেউ আসবে না। আর যারা যাবে তারা জানে না, আর যারা জানে তারা ভুলেও আসবে না, কারণ তারা জানে। আর গ্রামের প্রতিবেশী তো তারা তো ভুলেও আসবে না, কারণ তারা সব কিছু জানে। আর আমরা জানতাম না, চলে গিয়েছিলাম। তো এখানে আর যাওয়া হয়নি, মানে পুরীতে আমরা গিয়েছিলাম ঘুরে, আর এখানে আসা হয়নি, এই মন্দির আমাদের আর দেখা হয়নি। তো তোমরা কারা কারা দেখেছো প্লিজ কমেন্টে জানিও, আর কেমন প্লিজ জানিও। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কি বলো তো, আমার একাই মানে তো কিছু হবে না, সবাই যদি বলতো তখন হয়তো হতো, নইলে আমি একাই যদি বলি, মানে বাসে ছিল প্রায় 50 জনের মতন, আরও বেশি হবে। তো তারা যদি সবাই না বলে আর আমি যদি একা বলি, সেটার পক্ষে কি সম্ভব হবে? হবে না। তো যাই হোক, তো দেখো তোমরা এখন প্রায় এইরকম, মানে তখন বাজছিল প্রায় এই 5টা সাড়ে 4টা মতন বাজছিল। তো সবাই ঘুরে চলে এসেছিলো, আর সবাই বলে নাকি মানে বনের হাতি আছে খুব ভয়ঙ্কর।
তো রাতের দিকে বের হয়। আর এই যে দেখো তোমরা কি সুন্দর রাস্তাগুলো, সত্যি বলতে ওই দেখো তোমরা, এই যে দেখো পাথরগুলো চারিদিকে পড়ে আছে এবং গাছও হয়ে আছে। এই যে দেখো তোমরা কি সুন্দর লাগছিল দেখতে, মাঝখানটায় রাস্তা আর চারিদিকের আবহাওয়াটা সত্যি বলতে খুব খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। আর তোমরা যদি এই অবধি আমার ব্লগটা দেখে ফেলেছো তাহলে অবশ্যই আমি জানবো যে তোমাদের ভালো লেগেছে, তাই জন্যই এতটা ব্লগ দেখেছো। তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের সুন্দর হাতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।